الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمدا وخاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده، وفي رواية والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله الكريم. আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা পবিত্রতম দিন, সর্বশ্রেষ্ঠ দুনিয়ার স্থান, শ্রেষ্ঠ স্থান, আহাব্বাল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, ওই মাসাজিদে আর আজকে এক মহান দিন, যে মহান দিন আরবি মাস গণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল বলা হয়। সে পবিত্র দিনে আরো এক পবিত্র দিনে আল্লাহ তাআলা বরকতময় সময়ে আল্লাহর ঘরে আল্লাহ আমাকে আপনাকে এনেছেন। আমার আশার কোনো শক্তি সামর্থ্য নেই, আল্লাহর তৌফিক দেওয়ার কারণে আল্লাহর ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি, সুস্থ আল্লাহ আমাকে রেখেছেন। সেজন্য কালিমাত শুকর আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা কেউ কথা না বলি, তাই না? কথা না বলি। আল্লাহ তাআলা কোরআন বলেন: ওয়াইদাল কুরিয়ানাল ওয়াইদাল কারাতুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে পাঠ করা হয় কোরআন, তখন তোমরা সেটা মনোযোগ দিবে, কান লাগিয়ে শুনবে, মনোযোগে শুনে আর সব থাকবে। সেটা আল্লাহর বিধান। উপস্থিত সূরা আরাফের আয়াত। তাই আমি যদি কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে যে ব্যক্তি করলো আর আমি শুনলাম, তার সম্পর্কে বলা হয়েছে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য রমজানে হাফিজুল কোরআন তেলাওয়াত করে আমরা শুনি, ঠিক না? শোনার দ্বারাই আল্লাহ তাআলা প্রথমে সওয়াব দান করে। আর যদি কথা বলি তাহলে কি হবে? আপনার আমার বিধান নয়, না আল্লাহ বিধান নাযিল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হইতো, তখন নবীর মুখস্থ হয়ে যেত, সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন, কিন্তু লিখিত প্রাথমিক অবস্থায় ছিল না। ইসলামের তৃতীয়তম খলিফা নবীর জামাতা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি বলা হয়। দেখেন তার সম্পত্তি কি আছে, অনেক সম্পদ। তার গনি করলে বা আল্লাহ সমাজ যারা দেন তারা জানেন। উনি কবরের পাশে যখন যাইতেন, অটোমেটিকলি কান্না করতেন। সুবহানাল্লাহ। কিমুন কান্না করতেন? বলে এসে অজস্র পানি প্রবাহিত মাধ্যমে কান্না করতেন। তাকে জিজ্ঞেস করা হইতো যে আপনি অন্যান্য সময় জাহান্নামের কথা যখন বলা করেন, তো এত বেশি কান্না করেন না, কারণ কবর এমন এক স্থান, এমন এক জায়গা, যে কবরের গাড়ি থেকে পার পাবে, ফেরেশতার যে প্রশ্নের মাধ্যমে যখন সে পার পাবে, অন্যান্য হিসাব জিজ্ঞাসা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে প্রশ্ন যে আমি পারবো, এগুলো আউট। কিন্তু আপনার রব কে বলেন? আমরা পারি না। আমার রবকে, তোমার রবকে, সৃষ্টিকর্তাকে। এর অর্থ হলো
তোমার সৃষ্টিকর্তা কে, বিধাতা কে, রব মানে তোমার রবকে, প্রভুকে, আল্লাহ। সবাই পারে না, কিন্তু তারপরে তো সবাই পারবে। আমার নবীউকা অথবা আমার দ্বীনুকা, আমার রব্বুকা আমার দ্বীনুকা। তারপর বলে যে দ্বীন কি তোমার, আমাদের দিন নাম কি বলেন? ইসলাম। আমার নবীউকা, তোমার নবীকে, আমাদের নবীকে অর্থাৎ হাদিসে কোন কথা আসছে যে আল্লাহ তাআলা নবীর চেহারাটা দেখানো হবে, সম্ভব না? অবশ্যই সম্ভব। যে ব্যক্তি মারা যায়, এই ব্যক্তি ভালো আত্মাটা চলে যায় ইল্লিন, উপরের জগতে, জান্নাতের অংশে, আর যে খারাপ আত্মা সেটা চলে যায় জাহান্নামে। তাহলে আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে তারপর পরেই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাহলে কবরের গাঠি এক ভয়াবহ গাঠি, সেই গাঠি থেকে পার হওয়ার দরকার আছে না নাই? সেটার জন্য অনেক আমলের মধ্যে একটি আমল হলো, এক হাদিসে আসছে ভয়ঙ্কর এক আযাব কবরের মধ্যে, অনেক আযাবের কারণ এর মধ্যে একটা হলো যখন দুনিয়াতে তোমরা ইস্তেনজা করতা, ইস্তেনজা তো বুঝছেনই, আরবি শব্দ, বাংলাতে আমরা যেটা মনে করি প্রস্রাব পায়খানা, টয়লেট ইংলিশে বলা হয়। তখন তোমরা লজ্জা এবং পরিপূর্ণভাবে সতর্ক পেল রইলা না। অনেক সময় এই প্রস্রাবের চিন্তা শরীরে আসা পড়ে, অনেক সময় না পাক হয়ে যায়, মনে হয় না? আমি জানলে বললাম না, কিন্তু সতর্ক থাকতে হবে। দুইজন ব্যক্তির আযাব হইতেছে, নবী খেজুরে গাল গাছছেন। এর ব্যাখ্যা হলো যে নবী বলছেন যে খেজুরের ডাল শুকনো হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে নবীর বরকত থেকে আনে, বলেন কার বরকত থেকে আনে? আর আমি তো গুনাহগার, আমি খেজুরের ডাল পরে গাছ লাগাইলেও কোনো লাভ হবে না। আমাদের সমাজে একটা ভুল আমল আছে, যেমন অনেকজনই জানি অনেকজনই জানি, ভুল বিষয় কি আমলটা শোনেন? যখন কবরে লাগা হয় লাশটাকে, তখন যারা বিশেষত মোটামুটি জানি তারা চাই কুলকুলি করি না, আপনি করেন সূরা ইখলাস, আপনি করেন সূরা কাফিরুন, বা সূরা ফালাক করেন, সূরা নাস করেন, ইখলাস করেন, কিন্তু এটা সঠিক আমল না। সহিহ মুসলিম সেই হাদিস দ্বারা বোঝা যায় যখন মানুষ কবরে লাশটাকে দাফন করে চলে আসতেছে, তখন যারা জানে না তাদের তো ভিন্ন কথা। এই সংসার মানুষ অনেকজন আছে কোরআন তেলাওয়াত জানে না, কিন্তু জানলেও সঠিকটা জানতে হবে। এটা হাদিসের আমল। এক ব্যক্তি মাথার দিকে দাঁড়াবে, উত্তর দিক দাঁড়াবে, আরেকদিন দক্ষিণ দিক দাঁড়াবে, তার এই সূরা বাকারা তেলাওয়াত করবে। বলে কি কোন সূরা তেলাওয়াত করবে? শুনে রাখেন, বলে কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত একজন তেলাওয়াত করবে, যে ব্যক্তি মাথার দিকে দাঁড়াবে। তারপর সূরা বাকারার আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে। সেটা না করলে কোনো গুনাহ নাই, কিন্তু করলে সুন্নাত একটা আমল, মুস্তাহাব আমল। আর এছাড়া ছাড় পুলে এটা করার জন্য আমল নেই। অনেক আমল আছে চলে আসছে, বিষয়টা বুঝছেন? যেটা আমরা অনেক কিছুই জানি। সবচেয়ে বেশি আমরা অনেক জায়গায় বলি, সবচেয়ে বেশি আমাদের সমাজে কুসংস্কার বেশি আছে কিসের মধ্যে জানেন? বিবাহ সাথে। বলে কিসের? আমরা মুসলমান, আমি মুসলমান নবীর উম্মত, কিন্তু জানার চেষ্টা করি না কি সকল আমল নবী সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই সমস্ত বিবাহ সাথে আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলা হয়েছে মান আরাফা নাফসা, নিজের আগে চিনো, ফাকাদ আরাফা রাব্বা, তখন তুমি তোমার আল্লাহকে চিনবা। অর্থাৎ আমি তো আগে নিজেকে চিনতে হবে। আমার অসংখ্য নিয়ামত ভরপুর আমি আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে নিজের সম্পর্কে যদি গবেষণা করে চিন্তা করি, আমার মতো মুখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কথা বলতে পারে না, শরীর ঠিকই আছে, হাত পা আছে কিন্তু লড়াইতে পারে না। অর্থাৎ নিজের চিন্তা করো, গবেষণা করো, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। বলে কাকে পাওয়া যাবে? চোখ ঠিকই আছে, অনেক মানুষ আছে কিন্তু চোখের পাওয়ার নাই, দৃষ্টি নাই, অনেকজন আছে না। এই জন্য নিজেকে চিনতে হবে। গবেষণা বলেন, বলা হয়েছে আরবি আবার যে মান আরাফা নাফসা, তুমি নিজেকে চিনো, ফাকাদ আরাফা রাব্বা, প্রকৃতপক্ষে আল্লাহকে তুমি চিনে ফেলবো। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুত তাহরীম একটা সূরা আছে, আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে নিজে আগে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তাহলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে আগে। বলেন কে বাঁচতে হবে? আমার নিজের পেটে কিতা খাবার নেই, আরেকজনের পেটে খাবারের কথা বলি, সেটার জন্য বলা হয়েছে না। আগে নিজের শক্তি সামর্থ্য হতে হবে, কথা বলার শক্তি থাকতে হবে, ব্রেন মস্তিষ্ক
সুস্থ থাকতে হবে। তাই বলে তো আমি আরেকজনকে দাওয়াত দিতে পারবো, আরেকজনকে কথা বলতে পারবো, আরেকজনকে দাওয়াত পাইতে পারবো। অর্থাৎ নিজে আগে যেতে হবে, বলে নিজে কি করতে হবে। এই জন্য কি উপস্থিতি, আমরা আসলে নিজেকে চেনার চেষ্টা করি। আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি উপস্থিতি, যে আয়াতটা উপস্থাপন করেছি সেটা হলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কুরআন কারীমের সূরা আহজাব 21 নম্বর পারা 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন আমরা অনেকেই জানি, তবে বাংলা তো অনেকেই জানি না। আল্লাহ বলছেন লাকাব, এর অর্থ হলো লাম মারা তাকিদ, কাবটা অবশ্যই। এর অর্থ হলো আল্লাহ বলতেছেন, দেখেন নবী শানে কি বলতেছেন, লাকাদ এর অর্থ হলো অবশ্যই নয়। আবার গুরুত্ব দেওয়া হয়েছে, কাবটা আবার, লাম অর্থ লামে তাকিদ মানে গুরুত্ব, এই কাজটা করো তুমি, হয়ে গেল বললাম আদেশ, তাই তোমার এই কাজটা করতেই হবে, মানে আরো গুরুত্ব। আল্লাহ বলেন লাকাদ এর অর্থ হলো অবশ্যই অবশ্যই। কানা তোমাদের জন্য রয়েছে, লাকুম তোমাদের জন্য রয়েছে, কানা রয়েছে লাকুম তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করো এবং সাক্ষাৎ করে আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করো, পরকালকে যারা বিশ্বাস করো, তাদের জন্য। অর্থাৎ ব্যাখ্যা হলো, তাফসীর হলো, তোমরা যারা বিশ্বাসী, যারা মুসলমানরা, যারা তোমরা যারা মুমিন, যারা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা বিশ্ববাসী করেন নাই, কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ করেন নাই। সকল নবীরা জাতি গোষ্ঠী, কোন অংশ, কোন দেশ, কোন জাতির জন্য, কিন্তু আমাদের নবীকে বানিয়ে দিলেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন। আমিন শব্দের অর্থ বিশ্বস্ত, বিশ্বাসী। আলামিন আইন দ্বারা শুরু হইলে এর অর্থ হলো আলম, সারা বিশ্ব, সারা দুনিয়া বাসীর জন্য নবী হলো রহমত স্বরূপ। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যেমন এক নবী আমরা পেয়েছি, যে নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, আপনি শুধু চরিত্রটাই সুন্দর নয়, আল্লাহ বলেন আযীম, এর অর্থ হলো এর চেয়ে আর কেউ হইতে পারবে না, আপনি সর্বোচ্চ শিখরে চরিত্রের মধ্যে অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এমন চরিত্রের অধিকার হওয়া সত্ত্বেও উনার শরীরে বলা হয়েছে যে আমরা সব বেশি মানুষ জানি মশা মাছি বসতেন না, মশাও চিনতো উনি নবী, মাছিও চিনতো নবী, গাছপালা চিনতো নবী, সকল প্রাণী জগৎ চিনতো সে নবী। কিন্তু এই নবীকে চিনা সত্ত্বেও মানে জানতো নবী, কথা বলতেন নবী, সত্য কথা বলতেন। এই উপাধিটা কাকে তাই দিয়েছিল 40 বছরের পূর্বে, 40 বছরের পরে নয়, নবী হওয়ার পূর্বে তার উপাধি ছিল আল আমিন। বলেন কি? আর আমি শব্দ তো বিশ্বস্ত, বিশ্বাসী। কাফেররা তার কাছে মান গচ্ছিত রাখতো, কারণ তার মধ্যে কিয়ামতকারী হবে না, আমানত তার হবে, পাবে। সেজন্য সেই নবী অত্যাচারিত হয়েছেন, জর্জরিত হয়েছেন, উহুদের মাঠে দাঁত বড় শুয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তায়েফের মাঠে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে নবী। নবীর শরীরের জামা রক্তে জর্জরিত হওয়ার পর তার পা মুবারকে রক্তে জুতা লেগে গিয়েছে। সে কেন কষ্ট করেছেন? এক কথায় হলো দ্বীনের জন্য। বলেন কিসের জন্য? দ্বীনের জন্য। আমাদের সমাজে নয়, সারা বিশ্ববাসী আজকে নবীর এই জন্মদিন উপলক্ষে অনেক আনন্দ, অনেক মিছিল, উৎফুল্ল থাকে। কিন্তু আপনি যদি ইসলামিক বই পড়েন দেখতে পাবেন নবীর জন্ম তারিখটা নিশ্চিত রবিউল আউয়ালের 12 তারিখ নয়। কেউ বলেছেন 1, 2, 3, কেউ বলেছেন 11, 12, 13, অনেক রেফারেন্স রয়েছে। কুরআন কারীমের তাফসীর অনেক রয়েছে, এর মধ্যে ইবনে কাসির সেখানে 60টা মত আছে নবীর জন্ম তারিখ উপলক্ষে। কুরআন কারীমের দ্বিতীয় স্থান যেটা, আমার কথাগুলো শুনেন অনেক লাভ হবে, কারণ আমরা নবীর জীবনী সম্পর্কে অনেকজনের বিভ্রান্ত করি। আমাদের মুসলমান যারা আমাদের দেশে কুরআন কারীমের দ্বিতীয় যে স্থান মর্যাদার বুখারী শরীফ, হাসুল বুখারী অর্থাৎ বুখারীর ব্যাখ্যা, মানে কুরআনের যে কিতাবের স্থান আছে
সেটা হলো বুখারী শরীফ। বলেন সবাই কি শরীফ? বুখারী শরীফ অনেকজন ব্যাখ্যা করছেন, অনুবাদ করছেন। একজন অনুবাদক পাকিস্তান, তার বাড়ি, ওনার নাম ইসলামী। ওনার লিখিত অনেক বই রয়েছে বাংলাদেশে, সারা বিশ্ব পড়া হয়। ওই মাদ্রাসায় পাঠ্য আছে তার বই, কারণ উনি একজন শক্তিশালী লেখক। উনি বিভিন্ন রেফারেন্স দিয়ে বলতেছেন সিরাতে মুস্তাফা ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত বই। ইসলাম ফাউন্ডেশন তাকে অনেক টাকা দিল, অনেক অফার দেওয়া হলো, উনি এগুলো গ্রহণ করেন নাই। কিন্তু উনি নবীর জীবনী দেখছেন, ওনারটা ইসলাম ফাউন্ডেশন গ্রহণ করছেন এবং কি গ্র্যান্টেড মনে করছেন। উনিও না ওই বইয়ে 12 তারিখ উল্লেখ করেন নাই, উল্লেখ করছেন 8 রবিউল আউয়াল। বলেন কয় রবিউল আউয়াল? 8 রবিউল আউয়াল। তাহলে আমরা বিশংশ মানুষ জানি নবীর জন্ম 12 রবিউল আউয়াল, কিন্তু এটা মহাসত্য কথা। নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়াল নয়, নবীর জন্ম তারিখ সম্পর্কে অভিমত রয়েছে অনেকগুলো। ধরে নিলাম 12 রবিউল আউয়াল, কিন্তু আপনি নবীর জীবনী পড়ে দেখবেন নবীর মৃত্যুটাও 12 রবিউল আউয়াল। বলেন 12 রবিউল, ধরে নিলাম 12 রবিউল আউয়াল জন্ম, কিন্তু যে নবীর জন্ম 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে নবীর মৃত্যু, ওয়াফাত হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ওনার এই মাসটা ছিল আরবি মাসের 12 তারিখ, অর্থাৎ 12 রবিউল আউয়াল। বলেন কত তারিখ? এখন ধরে নিলাম নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ উৎসব, আমাদের উৎপল্লমন, সারা বিশ্ববাসীর জন্য রহমত। এই নবী আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবী সুপারিশকারী নবী হবে, কিন্তু ওনার মৃত্যু তারিখ তো 12 রবিউল আউয়াল। এখন কোনটা আপনি পালন করবেন? ব্রাহ্মণবাড়িয়ার লোকগুলা সাহসী হয়, কিন্তু জঘন্য আছে। কিন্তু গত বছরের কাহিনী, বছরেরটা তো জানা নাই, হবে জুমার পরে জানা যাবে। গত বছর অনেক উলামায়ে কেরাম, অনেক ছাত্র সমাজকে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছিল তারা রাস্তা। আজকে দেখবো জ্যৈষ্ঠ জুলুস নামে নবীর এই জন্মদিন উপলক্ষে কারা আনন্দ করে। সেদিন নবী মৃত্যু হয়েছে, কষ্টের বিষয়। জন্ম দায়িত্ব পালন করবো না মৃত্যু দিবস পালন করবো, এটা যুক্তি কথা নয়। যুক্তি কথা হলো নবীর জীবনী নিয়ে। বলে কি আরবি শব্দ? বলেন মাউলুদ, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম, সিরাত অর্থ জীবনী, সিরাতুন নবী মানে নবীর জীবনী। তাইলে যে নবী জন্ম গ্রহণ করছেন সেটা আছে জীবন। বলে কি মিলাদ মানে একদিন, সিরাত মানে একদিন নয়, সিরাত মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে সিরাতুন নবী, মিলাদুন নবী, আমরা কোনটা পালন করব? কোনটা পালন করার বিষয় নয়। নবী যখন অভিলাপ করছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভিলাপ করেছিলেন, সেটা ছিল নবীর বয়স ছিল 40 বছর। বলেন কত বছর? নবীর জীবনী আলোচনা করলেন অনেক উলামায়ে কেরাম, উত্তম নফল ইবাদতের সব হবে। যদি আমার এই জ্ঞান অর্জনের মধ্যে ভুল হয়, আল্লাহ ভুল দিবেন না, আপনার পাপ দিবেন না। কারণ আমার উদ্দেশ্য তো নবী সম্পর্কে জানা, নবী সম্পর্কে তথ্য তালাশ করা। আমার উদ্দেশ্য তো ছিল তো পজিটিভ থাকার কারণে ভুল হয়ে গেলে আল্লাহ গুনাহ লিখবেন না, যদি সঠিক হয় আল্লাহ ডাবল সব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম আছে, নবীর জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দে, কিন্তু এটা সহিহ নয়। আর এক riwayate আছে, হ্যাঁ, আপনার আব্রাহিমুল মাহতাব একটা নবীর জীবনী রয়েছে। সেই জীবনীতে রয়েছে 571 খ্রিস্টাব্দে নবীর জন্ম, 20 এপ্রিল 12 রবিউল আউয়াল। সেই বইটা 11,082টি বই আন্তর্জাতিক কনফারেন্স প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অর্জন করেছে। মোবাইলে সার্চ দিবেন আর রাহিবুল মাকতুব নবীর একটা জীবনী, সেই জীবনী বইটা, সেই সিরাতটা সারা বিশ্ব দেশের কাছে এখন বর্তমানে 1 নম্বর স্থানে রয়েছে। তাহলে নবীর জীবনী সম্পর্কে হাজার হাজার লেখা হয়েছে। অর্থাৎ সহজ কথা হলো, অল্প যাত্রাটা আপনাদের সঙ্গে কথা বললাম, নবীর জীবনীর অর্থাৎ নবীর জন্ম তারিখ 1, 2, 8, 9, 10, 11, 12 অর্থাৎ নবীর জন্ম তারিখ সম্পর্কে অভিমত রয়েছে অনেকগুলা, কিন্তু মৃত্যু যে দিনটা ছিল 12 রবিউল আউয়াল, সে সম্পর্কে বেশি অভিমত নাই। অভিমত তাহলে জন্ম তারিখ ধরে নিলাম কিছুক্ষণ ছিল 12 রবিউল আউয়াল, মৃত্যু তারিখ নবী 12 রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে ধরে নিলাম 12 রবিউল আউয়াল, কিন্তু জন্ম মৃত্যু তারিখ তো 12 রবিউল আউয়াল হয়ে যায়, একই হয়ে যায়। অর্থাৎ জন্ম দিবস পালন করবো না মৃত্যু দিবস পালন করবো, অর্থাৎ কোনো যুক্তিকতা নাই, কোনো হাদিসের রেফারেন্স নাই, কোনো বিজ্ঞ হাক্কানি কেরাম বলেন নাই ওইটা পালন করা হবে। সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবিঈগণ পালন করেন নাই, তাবিঈগণ পালন করেন নাই, এমনকি মুস্তাহিদগণ বর্তমান সমাজের বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন
কাছ থেকে জানলে এটাই বলবে যে মিলাদ সম্পর্কে কোনো দিবস পালন করার বিষয় অনেকজন আমরা শিখাই, আমাদের হুজুর শিখাই। আজকে একটা দোয়া মাহফিল আছে, হ্যাঁ, বা অনেকজন এই বলে থেকে মিলাদ মাহফিল আছে, মিলাদ আছে, ওনার বাপ মারা গেছে, কোন অসুস্থ হয় মিলাদ হলো, শব্দটা উচ্চারণ করতে হবে দোয়া, বলে কি দোয়ার অনেক অর্থ। দোয়ার এক অর্থ হলো ইস্তেগফার, সালাতের অর্থ হলো ইস্তেগফার, সালাত অর্থ হলো দোয়া। তাহলে দোয়ার মাধ্যমে সবকিছু আছে। মিলাদের মাধ্যমে জন্ম হয়, তাহলে নবীর জন্ম কি প্রতিদিন হয়? আল্লাহ হাদিসের ঘটনা শুনে নবী রোজা রাখেন, সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল আপনি রোজা রাখেন, একটু কারণটা বলবেন। নবী বলেন আমি হাদিসে রয়েছে সাপ্তাহিক নবী 2 দিন রোজা রাখতেন, সোমবার দিন, বৃহস্পতিবার দিন। এই সংসার সোমবার দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজাগুলো রাখা মুস্তাহাব। সোমবারের রোজা সম্পর্কে নবী বলেন আমার জন্ম তারিখ সোমবার দিন, অর্থাৎ এই জন্ম তারিখ যে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন, দুনিয়াতে আনছেন, হ্যাঁ, শুকরিয়া সূচক, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য আমি রাখি রোজা। বলে কি রাখে? তাহলে রোজা রাখা যায়, অন্য কোনো বিষয় পালনের বিষয় না। তবে নবীর জন্মদিন মিলাদ সম্পর্কে আলোচনা করা সবের কাজ, কিন্তু পালনের কোনো বিষয়, মিষ্টির কোনো বিষয়, আনন্দের কোনো বিষয় নয়। কে উপস্থিতি মুহতারাম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে অর্থাৎ সর্বোত্তম বাণী হলো দুনিয়ার মধ্যে খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম বাণী হলো, মহাবাণী হলো আল্লাহ তাআলার বাণী। বলেন কার বাণী? নাসিক মানসুখে একটা কথা আছে, আছে একটা হাদিসে রয়েছে যে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর কথা, আমার নবীর কথা, আমি নবীর কথাকে রহিত করে ফেলে, বাতিল করে ফেলে, কিন্তু আমার নবীর কথা, আমার বাণী দ্বারা আল্লাহর আয়াত রহিত করা যাবে। বলেন সবাই দেখি, নবী সহ দুনিয়াতে আমরা যা কিছু দেখি সবগুলো কিন্তু খালেক আল্লাহ, আল্লাহ খালেক আর আমরা হলো মাখলুক, অর্থাৎ আল্লাহ স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আমরা কি সৃষ্টি? তাহলে নবীও কিন্তু আল্লাহর সৃষ্টি। বলেন নবী কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কে উপস্থিত? তাহলে নবী সম্পর্কে জানার চেষ্টা করব, বলি না ইনশাআল্লাহ। 570 খ্রিস্টাব্দে এই সংখ্যা আমরা যেটা জানি, মোবাইলে সার্চ দিয়ে দেখবেন, ভালো করে রিসার্চ করলে নবীর জন্ম অনেকগুলো আসবে। ধরে নিলাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মা আমিনার গর্ভে পিতার নাম ছিল আব্দুল্লাহ, জন্মের পূর্বে মারা যান। কুরাইশ বংশে এই নবী 570 খ্রিস্টাব্দে বা 71 খ্রিস্টাব্দে সুবে সাদিকে জন্মগ্রহণ করেন। উনি যখন জন্মগ্রহণ করেন পৃথিবীর আলোকিত হলো। ওনার মা বলতেছে, আমিনা নবীর মা, জন্মদাতা মা, যে অন্যান্য মহিলারা যেভাবে কষ্ট পায়, আমি নবীকে জন্ম দেওয়ার মাধ্যমে আমি সেই কষ্টটা অনুভব করি না। সুবহানাল্লাহ। কারণ কি? নবী হলেন রহমাতুল লিল, মানে রহমত হিসেবে দুনিয়াতে আসবেন, মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। একজন ব্যক্তি নবীকে চর মেরেছেন, কিভাবে আছে জীবনীতে, নবী বলেন তুমি কি কষ্ট পাইছো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন চরিত্রের অধিকারী ছিলেন? নবী বলেন তুমি কষ্ট পেয়েছো, হাতে যে আমাকে চর দিয়েছো, তোমার হাতে কষ্ট পেয়েছো। আর আমাদের চরিত্র কি? উপস্থিতি মুহতারাম আযীম, এই মহান নবী সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, শুধু মহান নয়, মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। নবী 575 বা 4 বা 5 বছর বয়সে নবীর কুদরতি মাধ্যমে সিনা সাফ হয়েছে, যেটা সূরা নাসর আছে, আলাম নাশরাহ লাকা সাদরা, মানে আমি তো আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিতেন। মানে নবীর এই কুদরতি মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করেছেন, স্বচ্ছ করেছেন। সেটা হয়েছিল 4 বার। বলেন কয়বার? নবীকে কুদরতি মাধ্যমে অপারেশন, সেটাকে বলে বক্ষ বিদারণ, সেটা 4 বার হয়েছিল। নবীর বয়স যখন 4 অথবা 5 তখন একবার হয়েছিল। নবীর বয়স যখন 10 তখন আরেকবার হয়েছিল। 580 খ্রিস্টাব্দে নবীর বয়স যখন 610 খ্রিস্টাব্দে 40 বছর নবুয়ত পাওয়ার সময় তখন হয়েছিল। আরেকবার হয়েছিল 51 বছর বয়সে। নবী যখন 51 বয়সে উত্তীর্ণ হলেন, আল্লাহর কাছে যখন চলে গেলেন, মেরাজ যেটা আমরা মনে করি, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তখন সিনা সাফ হয়েছিল নবী, কুদরতি অপারেশন। তাই নবীকে আল্লাহ তাআলা বারে বারে অপারেশনের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন? যে নবী একজন মানুষ, এই মানুষ হিসেবে ভুল অন্যায় থাকা স্বাভাবিক, কিন্তু এই নবীকে আমি আল্লাহ তাআলা নিজে নিষ্পাপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী সম্পর্কে ধারণা হলো ওনার কোনো পাপ নেই। বলেন কি নেই? ওনাকে সম্পর্কে আপনার মুখ থেকে যদি উচ্চারিত হয় যে শব্দটা, ওইটা হইতে হবে নিষ্পাপ নবী। বলেন কি নবী?
নিষ্পাপ নবী। এই নবী সম্পর্কে আল্লাহর নবী বলেন, সেটাই বলেন ওহি গায়রে মাকতুব, নবী কথা বললেই সত্য, কিন্তু এক হাদিসে নবী কসম খেয়েছেন। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডে, হাদিস প্রথম খণ্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খণ্ডে 7 পৃষ্ঠা 14 নম্বরে হাদিসে চমৎকার কথা বললেন, নবী কথা বললেই সত্য, কিন্তু এই হাদিসে নবী কসম খেয়েছেন। ইমামুল আজম বলেন, বুখারীর লেখামত ভাষ্যের বাড়িতে রয়েছে যে সামাজিকের মাধ্যমে মানুষ যদি ভালো হইতে চায়, মানুষ যদি সুন্দর সমাজ গড়তে চায়, ইসলামিক সমাজ গড়তে চায়, তাহলে কয়েকটি হাদিস আমল করলেই যথেষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটা হাদিস হলো যা আপনাদের সামনে উপস্থাপন করেছি, শুধু অর্থটা বলতেছি। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আনাসি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান নাস আজমাইন। কি চমৎকার কথা দেখেন, অনেকেই বলছে, আবার বলছি। এইজন্য আমরা সচেতনতা অর্জন করতে হবে। নবী কথা বললে সত্য, কি দিয়ে আপনি বলেন ওয়াল্লাযী নাফসি, সে সত্তার কসম কি আমি নবী বলতেছি, যে সত্তার হাতে, যে সৃষ্টিকর্তার হাতে আমি নবীর আত্মা রয়েছে। সুবহানাল্লাহ। এই বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, মুসলমান হতে পারবে না কখন, হাত্তা আকুনা, যতক্ষণ না আমি নবী হইছি, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, পিতামাতাকে ভালোবাসা ঈমানের অঙ্গ, পিতামাতাকে মহব্বত করে ঈমানের অঙ্গ, পিতামাতাকে মহব্বত করার মধ্যে জান্নাত হাসিল হয়। কিন্তু নবী এই জায়গায় বলতেছেন, পিতামাতার প্রতি তোমার যে মহব্বত, সেই মহব্বতের চেয়ে বেশি মহব্বত যদি আমি নবী তোমার কাছে অর্জন না হইছি, লালন না হইছি, অর্থাৎ স্থান না হইছি, তাইলে তুমি প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুমিন নও। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথাটা বলছেন, পিতামাতা এবং সন্তানাদি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ান নাস আজমাইন, ওয়ান নাস শব্দের অর্থ নাস, মানুষ সকল, আজমাইন শব্দের অর্থ যত মানুষ রয়েছে, হাজার লক্ষ কোটি, আপনার প্রিয় মানুষ অনেকজন হতে পারে, এবং সমস্ত মানুষ হতে, আল্লাহ নবী বলেন সমস্ত মানুষ হতে, মা বাবা সন্তানাদি এবং তোমার প্রিয় মানুষ যারা হতে পারে, এদের চেয়েও বেশি আমি নবী যদি মহব্বতের পাত্র না হইছি, তাইলে তুমি প্রকৃতপক্ষে মুমিন। কত বড় দামি কথা। তাহলে আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি কতগুলো সুন্নাত পালন করি, কতগুলো আমল করি, সেটা হলো নিজেকে জানার বিষয়, বিবেকের বিষয়। মান আরাফা নাফসা ওয়াকাদ আরাফা ফাকাদ আরাফা রব্বাহা। আপনি যদি নিজেকে ভালো করে চিনতে পারবেন, চিনলেন, তাহলে প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। চিনা যাবে না? আমার এই চোখের যে পাওয়ার, আল্লাহ কত পাওয়ার দিয়েছে, আমার এই চোখের মতো কতজন চোখ পেয়েছে, অসুস্থ নাই, অসুস্থ নাই, স্বাভাবিক সবল সুস্থ শরীর মানুষ ছিল, হঠাৎ সে অন্ধ হয়ে গেল, সুস্থ সবল শরীরে হাঁটতেছে, হঠাৎ তার পায়ে শক্তি নাই, হাসপাতালে যাওয়ার পরেও সে অসুস্থ, হাসপাতালে না যাওয়ার পরেও অসুস্থ, ব্যথা পাওয়ার পরেও অসুস্থ, সুস্থ সবল শরীরে অসুস্থ, সবকিছু মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে বিপদ যে আমার উপরে আসলো, অনেক অত্যাচারিত যে আমি হইলাম, এটাও তোমার আইদিহীন, তোমার হাতের অর্জন হইল, তোমার কামাই অর্জন হইল। কি অবস্থিতি? তাহলে আসুন, আমি যদি সঠিক পথে চলতে চাই, সঠিক দৃঢ় রাস্তায় থাকতে চাই, জান্নাতি পথ যদি খুঁজতে চাই, তাহলে নবীকে অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ পাওয়া যাবে। মান আহাব্বা সুন্নতি, নবী বলেন, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে উহে গায়রে মাকতুব। যে ব্যক্তি সুন্নতকে আমল করলো, মহব্বত করলো, আমল করলো, ইতিসাম দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরলো, ফাকাদ আহাব্বানি, নবী বলেন সে প্রকৃতপক্ষে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, সুন্নাত আমল করলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে নবী, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। করি ওয়া মা আতাকুমুর রাসূল, আল্লাহর ওয়ালি থেকে আল্লাহর ওয়াদা, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই রাসূল যা আদেশ করেন তা তোমরা সবগুলো গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন আল্লাহ? কি বললেন? রাসূল যা আদেশ করেন তাগুলো গ্রহণ করো। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ শক্তিশালী কথা বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই আয়াতের অর্থ হলো যদি নবীকে কেউ অনুসরণ করে, নবীর ইত্তেবা করে, প্রকৃতপক্ষে সে আল্লাহকে মেনে নিল। বলি না সুবহানাল্লাহ। তাই নবীকে যে ব্যক্তি মানলো, কাকে মানলো বলেন? আমার বলেন, নবীকে কেউ যদি মানে তাহলে কাকে মানা হলো? আর আল্লাহকে মানা হলে নবীর তরিকাকে মানতে হবে। কারণ আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, ফরজ নামাজ পড়ার কথা, নামাজ আদায়ের কথা, কায়েমের কথা, কিন্তু এটা অনুসরণ করতে হবে নবী বলেন কার? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ো। উপস্থিত আসুন
আজকে 12 রবিউল আউয়াল, হ্যাঁ, যদি ধরা হয় তাহলে নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা যায়, শোনা যায়, শ্রমের কাজ, কিন্তু কোন পালনের বিষয়। নবীর বয়স যখন 40 বছর হইল, ওহী নাযিল হইল, তখন মক্কায় ছিলেন নবী, মদিনায় ছিলেন, এই যতদিন ছিলেন 23 বছর বা 13 বছর মদিনায়, অর্থাৎ 40 বছরের মধ্যে মক্কাতে অবস্থান করলেন, মদিনা অবস্থান করলেন। সেই বিধিবিধান যতগুলো নবী আদেশ করেছেন সেগুলো মানার বিষয়, আর 40 বছরের পূর্বে সেগুলো হলো গবেষণার বিষয়, আলোচনার বিষয়। পালনের বিষয় হলো মক্কায় যতগুলো আদেশ করেছেন আল্লাহর পক্ষ থেকে, আর নবী যতগুলো আদেশ করেছেন, মদিনায় থাকা অবস্থায় যতগুলো আদেশ করেছেন, নবুয়তের পরে যতগুলো আদেশ করেছেন, সেগুলো আপনার আমার মানার বিষয়। আল্লাহ আপনাকে আমাকে নবীর ইত্তেবা করার, নবীকে মানার জীবনের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা কথা বলে শেষ করতেছি, এই মসজিদ আমাদের সারা দুনিয়ার মসজিদের এক অংশ। একটা কথা, গত কালকের আগের দিন পাগলা মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন ছিল, উনি কিন্তু দিগ্গজন, উনি সঠিক কথা বলেছেন। অনেকজনই জানে না, অনেকজনে হুজুরে বলতেছে, আমায় অনেকজনে পাগলা হুজুর বলে। আসলে তো আমি পাগলা না, আমার সুস্থ আল্লাহ আমাকে রেখেছেন, এই জন্য ইমাম। পাগলা মসজিদ ইমাম সাহেব বলতেছেন 3টা মসজিদ পৃথিবীতে, এটা হাদিসও আছে, 3টা মসজিদ ছাড়া কোন জায়গায় জিয়ারত করা জরুরি না, জায়েজও না। সেটা হলো একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর একটা হলো মদিনা শরীফ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেটা। সেই 3 মসজিদ ছাড়া যত মসজিদ আছে পৃথিবীতে সকল মসজিদের স্থান সমান, বলি না সুবহানাল্লাহ। কেউ যদি পাগলা মসজিদের স্থান অন্যভাবে নেয় তাহলে সেটা কবিরা গুনাহ হবে, বলে কি গুনাহ হবে? আজকে যদি সন্ধ্যা থেকে হুজুরের কাছ থেকে জানতে পারেন যে কোনো ভালো যারা বিজ্ঞজন, অর্থাৎ এই 3 মসজিদ ছাড়া যত মসজিদ আছে সকল মসজিদের স্থান মর্যাদার দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে সমান, বলেন আল্লাহ তাআলার কাছে সমান। তাই এই মসজিদে যেমন দান করলে যে সওয়াব হবে, যে কোনো মসজিদে দান করলে বেশি সওয়াব হবে এমন না, সমান সওয়াব, বলে কি সওয়াব? এজন্য আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি বিরাজ করে, আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, আপনি এই হাত সাক্ষী দিবে, এই হাতে দান করছেন কতগুলা, হাতে ভালো কাজ করছেন কতগুলা, হাতগুলা সাক্ষী দিবে, বলে কি দিবে? তাই মসজিদে যদি আমি দান করি, সেই হাতগুলা কোন দিন সাক্ষী দিবে? কিয়ামতের দিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলাও সাক্ষী দিবে। আর মসজিদ থেকে বের হলাম, কিছু টাকা নিলাম, হ্যাঁ, মসজিদে দান করব, এই পাগুলাও সাক্ষী দিবে। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সূরা নাবায়া সেগুলো রেকর্ড হইতেছে। আল্লাহ আপনাকে আমাকে সহিহ সমঝ বুদ্ধি দান করুন, সকলে মিলে। যারা সুন্নাত নামাজ পড়ি না